নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে ঘুম থেকে উঠে ভাবছি কি কাজ করব। জানেন তো, মায়ের কাছে আসলে অন্য দিন কি হয়, মা তো সকালবেলা করে স্কুলে চলে যায় আর তারপরে আমি আমার মতন করে রান্না বান্না ঘরের কাজগুলো করি। তবে আজকে যেহেতু আমার জন্মদিন, ভোরবেলা উঠে মা সমস্ত কাজ করে নিয়েছে। এমনকি সকালে উঠে মাম্মামকে খাওয়ানো, মাম্মামের সাথে থাকা এবং একা হাতে সমস্ত কিছু রান্নার জোগাড় করে নিয়েছে। ঘুম থেকে উঠে দেখি মা সমস্ত রকম ভাজাভুজিগুলো বসিয়ে দিয়েছে, সাথে আমার চাটাও বসিয়ে দিয়েছে। এই যে এক কাপ চা নিয়ে এখন বসে পড়েছি। আর আমাদের এই ছোট ঘরটাতে সকালবেলা করে বেশ হালকা রোদ আসে, তো ভাবলাম এখানটাতে বসে চা খাই। আর আমি আমার রাঙাদির সাথে কথা বলছিলাম আর চাটা খাচ্ছিলাম। আপনারা আমাকে অনেকেই উইশ করেছেন, অনেক দিদিভাইরা উইশ করেছেন আমার মনের ইচ্ছা যাতে পূরণ হয়, তাই জন্য সব দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ। সকাল থেকে তো আপনাদের সাথে কথাই বলা হয়নি। ঘুম থেকে ওঠার পর মায়ের এখানে আসলে যা হয়, কোনো কাজ তো থাকেই না, মানে কি করব ভাবছি। আর মা ওদিকে রান্না টান্না সবই বসিয়ে দিয়েছে, আমার চা খাওয়া হয়ে গেছে। এখন ঠাম্মা করছে পায়েস, তো চল ঠাম্মার আর ওখানে যাই। আর ঠাম্মার ঘরটাও আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আপনারা কোনোদিন দেখেনও নি। তো চলুন একেবারে ঠাম্মার কোথায় থাকে সেটাও দেখাবো এবং ঠাম্মা পায়েস বাটাচ্ছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখতে থাকুন। এটা হচ্ছে আমার ঠাম্মার ঘর। ঠাম্মা এই জায়গাটাতে থাকতে পছন্দ করে কারণ এটা দাদুর স্মৃতি, তাই জন্য। আর এটা হচ্ছে আমাদের তুলসী মঞ্চ, কি সুন্দরভাবে মাটি দিয়ে নেপেছে না। আর এটা হচ্ছে আমার ঠাম্মার ঘর, এখানে আমার ঠাম্মা থাকে। আর আমার ঠাম্মা দেখুন খুবই একদম নিট অ্যান্ড ক্লিনভাবে সব কিছু গুছিয়ে রাখতে পছন্দ করে। আর এইদিকে এটা হচ্ছে আমার স্কুলের সাইকেল, 9-এ যখন পড়তাম তখন স্কুল থেকে ওই সাইকেলটা দিয়েছিল। আর এইদিকে ঠাম্মা পায়েসটা বানিয়ে নিচ্ছে। আর আমার ঠাম্মা এদিকে পায়েসটা বানাচ্ছে আর মা ওদিকে কিন্তু সমস্ত রান্নাবান্নাগুলো করে নিচ্ছে। আজকে আমার কোনো কাজ নেই, শুধু বলেছি মাকে চিকেনটা আমি করব, বাদ বাকিগুলো মা করবে। চলুন, আমি যেমন গাছ ভালোবাসি তেমনি আমার মাও কিন্তু গাছ ভালোবাসে। এই দেখুন, এই অপরাজিতা গাছটা কি সুন্দরভাবে মানে প্ল্যানিং করে এরকম একটা কঞ্চির সাহায্যে গোল করে দিয়েছে। আর এই কঞ্চি বেয়ে বেয়ে লতিয়ে লতিয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে। আর ফুলও ফুটেছে বেশ কিছুটা। আর এটা হচ্ছে সাদা অপরাজিতা। সুপ্রিয়া দিদিভাই আমাকে কমেন্ট করেছে, হ্যাপি বার্থডে দিদি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, খুব ভালো থেকো আর সবসময় এইরকমই হ্যাপি থেকো। আর আজকের দিনটা খুব এনজয় করো, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার দিদি। থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই আমার পাশে থেকো। রীতা দিদিভাই আমাকে লিখেছে, দিদিভাই তোমাকে খুব সুন্দর লাগছিল, থ্যাংক ইউ সো মাচ। সিক্রেট ব্লগার তাইবা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, হ্যাপি বার্থডে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ তাইবা, এইভাবে আমার পাশে থেকো। ঋতুপর্ণা আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর দেখলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। আর মামনি দিদিভাই এখানে কমেন্ট করেছে, দিদিভাই তোমাকে শাড়ি পরে খুব সুন্দর লাগছিল আর জন্মদিনে অনেক শুভেচ্ছা রইল, ভালো থেকো সুস্থ থেকো। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। দেখুন আপনাদের কমেন্টগুলো পড়তে পড়তে এদিকে আমার চিকেনটাও রান্না হয়ে গেছে। আর এদিকে যে যে থালাগুলোতে খাওয়া হবে সেই থালাগুলো বার করে নিয়েছে। আর এই বাটিগুলো কত কিউট না। হ্যাঁ, তুমি কাটবে তো। এখন মায়ের রান্না টান্না সমস্তটাই কমপ্লিট, আমি শুধু চিকেনটা করেছি আর ঠাম্মা পায়েসটা করেছে। মামা আমার স্নান হয়ে গেছে, ওই যে ওখানে বসে আছে। আর মা গেছে স্নান করতে, মা আসলে আমি যাব স্নান করতে। আর আজকেই বাড়িতে চলে যাব, বাড়িতেও কিছু কাজ আছে। আর যা রান্না হয়েছে জামাইয়ের জন্য একটু একটু করে তুলে দেবে মা, তো আজকে না গেলে বাসি জিনিস নিয়ে যেতে হবে, তো সেটা আমি চাইছি না। সেজন্য আজকে যা রান্না হয়েছে তাই একটু একটু করে মামামের বাবার জন্য নিয়ে যাব। তো চলুন দেখতে থাকুন পুরো ব্লগটা। স্নান করে এসে কেক কাটবো, দাদা আসছে আর দাদার সাথে আমার একটা ভাইও আসছে। চলুন দেখতে থাকুন। এই বছরের জন্মদিনটা আমার কাছে এতটাই স্পেশাল যে আমি কি বলবো। আর আমি ওই দিন ভীষণ খুশি ছিলাম, আমার মা একা হাতে যতটা সম্ভব হয়েছে সবটা গুছিয়ে আমাকে দিয়েছে এবং খুব সুন্দর একটা গিফটও দিয়েছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখুন আমি কেক কাটলাম, মা এই কেকটা পছন্দ করে নিয়ে এসছে। আর এদিকে আমার দাদা এসছে, আমার একটা ভাই এসছে, তো সবাইকে খেতে দেব। আর মা এদিকে আমার থালাটা খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছে। দুপুরবেলা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। আর এদিকে দেখুন দাদা চলে যাচ্ছে, দাদা আর এই ভাইটার খাওয়া হয়ে গেছে, তো এদের মিটিং আছে, অফিসের কাজ করতে করতেই চলে এসেছিল, তো এখন এরা চলে যাচ্ছে। আর অনেক দিদিভাইরা বলেছেন যে তোমার দাদাকে দেখিও, তো এইটা হচ্ছে আমার দাদা। এরপরে না আমরাও খাওয়া দাওয়া করব।
দাদা এখন চলে গেল, ওর মিটিং আছে বলে ও খাওয়া দাওয়া করে চলে গেল, আর দাঁড়ালো না। এবারে আমি আর মা ঠাম্মা খেয়ে নেবো, দেন আমিও বেরোবো। এইদিকে আমি আর ঠাম্মা খাওয়া দাওয়া করতে বসে গেছি। মাকে বললাম আসতে, মা এদিকে আমাদেরকে দেওয়া ধাওয়া করছে বলে বলল পরে বসবে। তো এখানে আমি আর ঠাম্মা বসে পড়েছি। আর এই হচ্ছে আমার গিফট, যেটা আমার মা দিয়েছে। তো এটা আমি জানতাম দেবে, তো ফাইনালি তোমাদেরকেও একটু দেখাচ্ছি কেমন জিনিস। এই হচ্ছে জিনিসটা, এটা হচ্ছে একটা কোমর বিছে, রূপোর কোমর বিছে। আর একটা সোনার জিনিসও গিফট পেয়েছি, সেটা আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই বলছেন যে আগের দিন তো বললেন যে বান্ধবীকে দেখাবেন, তো বান্ধবী ক্যামেরার সামনে আসেনি, ওর কিছু পার্সোনাল প্রবলেম ছিল, সেজন্য বলল ঠিক আছে আমাকে দেখাস না। তো সেই জন্য আমি আর জোর করিনি। আর অনেক দিদিভাইদের কমেন্ট আজকে পড়তে পারলাম না। অনেক দিদিভাই, নবনীতা দিদিভাই, আরও অনেক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, আমাকে জন্মদিনে উইশ করেছে, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সন্ধেবেলা চা করে নিচ্ছি এবং তার জন্য আমি ব্যবহার করছি আগারোর মাল্টিকুক কেটেল। আপনারা যদি এই প্রোডাক্টটি বাই করতে চান, ডিসক্রিপশানে আমার লিঙ্ক আছে, অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারেন। বেশ অনেকক্ষণ পর আপনাদের সাথে কথা হচ্ছে। বাড়িতে আসলাম, বেশ কিছু জামাকাপড় ছিল, বললাম না যে আগের দিন যাওয়ার আগে জামাকাপড়গুলো ভাঁজ করবো, কিছুটা করেছিলাম আর কিছুটা করার সময় পাইনি। তো সেই জামাকাপড়গুলো ভাঁজ করলাম, এবার চা নিয়ে আসলাম, এবার চা খাবো। তাহলে চলুন, ভিডিওটা আর বড় করছি না, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।